আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো হলো ডায়াবেটিক রোগীদের জন্য করলা ভাজি। আমরা এই করলা ভাজি করার জন্য আমরা ছোট ছোট করলা বা উস্তেগুলোকে নিয়েছি। এগুলোই কিন্তু সবচেয়ে ভালো এই ধরনের করলা ভাজি করার জন্য। আমরা করলাগুলোকে প্রথমে খুব পাতলা পাতলা করে কেটে নেব। এরপর আমরা একটা প্রেসার কুকারে খুবই সামান্য পরিমাণে তেল দিয়ে দেব। তেলটা কিছুটা গরম হয়ে আসলে আমরা এতে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি। আমরা এই করলা ভাজি করার জন্য যতটা সম্ভব কম তেল ব্যবহার করব এবং কম মশলা ব্যবহার করব। তো দেখুন, আমরা এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা কিছুক্ষণ তেলে ভেজে নেব। কিছুক্ষণ তেলে ভাজা হয়ে গেলে তারপর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে কাঁচামরিচ। আমরা কিন্তু এই করলা ভাজিটাতে আলু দেব না। ডায়াবেটিক রোগীর জন্য আলু কিন্তু খুবই ক্ষতিকর, তাই আমরা করলা ভাজিটা আলু ছাড়াই রান্না করব। যেহেতু আমরা আলু দেব না, তাই আমরা বেশি করে পেঁয়াজ দিয়েছি। তো আমরা এখানে পেঁয়াজের ভিতরে লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা করলাগুলো দিয়ে দেব। করলাগুলো দিয়ে করলা দেওয়ার পর আমরা এতে দিয়ে দেবো হচ্ছে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি আগেই বলেছি যেহেতু আলু ব্যবহার করব না, তাই আমরা এখানে বেশি করে পেঁয়াজ দেব। তারপর আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দেব। প্রেসার কুকারের মুখটা বন্ধ করে দিয়ে আমরা একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। প্রেসার কুকারে একটা সিটি আসার সাথে সাথে আমরা ভাপটাকে বের করে দেব। বের করে দিয়ে ঢাকনাটাকে খুলে দেব। তাহলে কিন্তু আমাদের ডায়াবেটিক রোগীদের জন্য করলা ভাজি তৈরি। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকম আরও নতুন নতুন ও সুন্দর সুন্দর ভিডিওর জন্য। ধন্যবাদ।